در قیامت ای زمیندر নেকো বদ কে জেনা দিদা গওয়াহি হাতে হাত। অনেকগুলো জিনিসের শপথ করে আল্লাহ বললেন, যেই মানব জাতি বানাবো এরা হবে সৃষ্টির শ্রেষ্ঠ। এদের আদর্শ কেমন? এরা চাইলেই গুনাহ করবে, এরা চাইলেই নেক আমল করতে পারবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এবার ফেরেশতারা কি বললেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে মালিক, আপনার প্রশংসার ইবাদতের জন্য, গুণগানের জন্য আমরা ফেরেশতাই যথেষ্ট। এটা বললেন ডাইরেক্ট। আর মনে রাখলেন আর এক প্রশ্ন, শ্রেষ্ঠ পাপীরা হবে কেন? আমরা নেক ওয়ালারাই তো শ্রেষ্ঠ হওয়ার যোগ্য। আল্লাহ কি জবাব দিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। তোমরা ভাবতেছো পাপের মানুষগুলো শ্রেষ্ঠ হবে কেমনে? আমি পাপীকে শ্রেষ্ঠ বানাবো না। এমন এমন মানুষ জমিনের মধ্যে থাকবে, পাপ এদেরকে স্পর্শ করবে না। কিছু মানুষ হাতের গুনাহ করবে, চোখের গুনাহ করবে, জবানের গুনাহ করবে, অন্তর দিয়া গুনাহ করবে। আবার এমন প্রিয় বান্দা জমিনে থাকবে, এরা হাত দিয়া গুনাহ করবে না, চোখ দিয়ে গুনাহ করবে না, জবানের কথায় গুনাহ করবে না, অন্তরের কল্পনায় গুনাহ করবে না। শয়তান এদেরকে দেখলে বহু দূরে থাকবে। এমন নেক আমলওয়ালা বান্দা এখন আছে না নাই? এখনো আছে। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা। এইবার আল্লাহ পাক বলে, তোমরা শ্রেষ্ঠ হওয়ার যে একটা দাবি অন্তরে রাখছো, আমি বাস্তবে এটার একটা নমুনা দেখাই দিই। এই খেয়াল করেন, কথা কোথার থেকে কোথায় যাই। বিষয়বস্তু যেটা নিছি এটা শেষ করতে বহু টাইম, বাকি আমি আধা ঘন্টায় শেষ করে দিব। মূল কয়েকটা কথা বলো। পুরা বয়ান করলে সারা রাতেও শেষ করা যাবে না যে আয়াত নিছি। আল্লাহ নমুনা বানাইতে গিয়া এইবার এখন তো আমরা জমিনে আছি, গাছপালা আছে, এই পরামর্শ চলতেছে, জমিন তৈরি হয় নাই, সৃষ্টি জগতের কিচ্ছু নাই, মানুষও সৃষ্টি হয় নাই। দয়াময় আল্লাহ পৃথিবী নামক গ্রহ বানাবেন, সিদ্ধান্ত হয়ে গেল। কেমনে বানাবেন? আল্লাহ একটা মুক্তা বানালেন। মুক্তা নাম শুনছেন? মুক্তা কি অনেক বড় হয় না ছোট? কোথায় হয় জানেননি? সমুদ্রের ঝিনুকের ভেতরে। ভাদ্র মাসের অমাবস্যার রাত ওরা সমুদ্রের পাড়ে আসে, ওই ঝিনুক হা করে তাকায় থাকে। আল্লাহর রহমতের বৃষ্টির ফোঁটা পড়ে। সব ফোঁটায় কিন্তু মুক্তা হবে না। আল্লাহ যেই ফোঁটা চাইবেন ওই ফোঁটা ঝিনুকের মধ্যে পড়বে আর মুক্তা হবে। আস্তে মুখটা বন্ধ করে ঝিনুক সমুদ্রের পানির মধ্যে চলে যাবে। আল্লাহ কুদরতের দ্বারা মুক্তা বানাইয়া মুক্তাকে বললেন পানি দাও, পানি দাও, পানি দাও। পানি দেওয়া শুরু করলো। একটা মুক্তা থেকে এই পরিমাণ পানি আসলো। মুফাসসিরিনে কেরাম, ঐতিহাসিকগণ লিখছেন 20 কোটি বর্গ মাইল এরিয়ায় পানি ভরপুর। সুবহানাল্লাহ। না একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা বিশাল বড় ফলের গাছ হয়ে যাবে। এক সোরার ঘরের সোরায় কয় আমি জান্নাত পাইলেই সারবো, আমার গাছের দরকার কি? কি বহু চালাক মানুষ আছে না? কয় ভাই আপনার দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, 20 কোটি বর্গ মাইল পরিমাণ পানি আসলো। এখন আপনি বলবেন এটা কেমনে সম্ভব? এটা গাঞ্জাখুরি কথা। একটা মুক্তা থেকে এত পানি কিভাবে আসে?
অনেক কথা বুঝে আসলেও মানতে হবে, না হয় ঈমান চলে যাবে। আবার অনেক বিষয় বুঝে আসবে না, তারপরও মানতে হবে। কি সব কথা বুঝে আসবে? আলিফ লাম মিম আসেনি কোরআনে? এখন এটার কোনো অর্থ আছে? নবীও বলে অর্থ জানি না, আবু বকর সিদ্দিক বলেন এর অর্থ জানি না, আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক। এখন এর অর্থ আমিও জানি না, না যাই না যদি এখন আমি আলিফ লাম মিম পড়ি, সওয়াব হবে না গুনাহ? কিন্তু একদল ইউটিউবে বয়ান করে, ইউটিউবে এরা মিডিয়া ব্যক্তিত্ব। আমি কি মিডিয়া ব্যক্তিত্ব? আমি মিয়া ছাত্র জীবনে সেই 2000 সাল থেকেই ধরেন, এর আগে টুকটাক বয়ান করি, 2000 সাল থেকে বয়ান করি। আমি মাওলানার সার্টিফিকেটের শেষ করছি 2004-এ, মাওলানা হয়ে বেরোইছি মাদ্রাসা থেকে। তাহলে 2000 থেকে আমি বয়ান, তখন 12 মাস আমার বয়ান চলে বলতে গেলে, 2-1 মাস ছাড়া। কি কথার উপরে টানলাম কথাটা? এখন এই যে আলিফ লাম মিমের অনেকে ইউটিউবের বক্তা যারা মিডিয়া ব্যক্তি, তারা কি বয়ান করে? কোরআনের অর্থ যদি না জানো পড়িয়া লাভ নাই। এখন এগুলি যে বলে, আমি সহজ সহজ কথায় বয়ান করি, তো বিস্তারিত প্যাসের কথা কম বলি। যারা বলে কোরআন না বুঝিয়া, কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নাই, এরা আহলে হক না। এরা আহলে হক। এখন এরা কি, ওটা আমার বলার দরকার নেই, এতটুকু আপনারা জানেন এরা কি না, আহলে হক না। এরা উম্মতকে কোরআন থেকে, এবার রসুল কি বলে, এই মিডিয়া ব্যক্তিত্বের বয়ান শুনবো না রসুলেরটা আগে শুনবো? قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله, আল্লাহ রসুল বলেন যে একটা অক্ষর কোরআনের উচ্চারণ করবে, ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এই কি হেদায়েত হয়ে গেছে মনে হয় না? তাহলে মোনাজাত দিলেই পারি। অনেকের হেদায়েত হয়ে যায় বয়ান শুরু হওয়ার আগেই, বাইরে গিয়ে দেখবেন বিড়ি টানতেছে হোমানে 2 হাত দিয়া। এরকম বেয়াকল আছে না নাই? দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এই বিড়ি টান হইল একটা ফাও আকাম। দাড়ি কাটা আকাম না কাম? আকাম। কিন্তু এটার মধ্যে একটা লাভ আছে, দাড়ি কাটলে যৌবনের একটা ভাব থাকে আলাদা, কিন্তু বিড়ি টানলে লাভ কি? দেখো চেহারা সুন্দর, পুরো বান্দর, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাল না কালো? ওদের ঠোঁট যেমন কালো, ওদের কলিজা আরো বেশি কালো। কোম্পানি লেখছে ধূমপানে 20 পান, বাঙালি তো কয় 20-এ আমাকে ধরে না, খামু 20-এও ধরে না। একজনে 20 খাইছে মরবে, 20 খাওয়ার পরে একটু হালকা মাথা মাথা ঘুরাইছে, কয় 20-এর ভিতরেও ভেজাল। ভেজাল মাপার মেশিন আছে, এয়ারপোর্টে চুরি হয়ে গেছে। আমাদের দেশ তো চোরের দেশ। খালি চুরিটা যদি বন্ধ হয়, খোদার কসম 1 বছরে ঠিকই এই দেশটা সোনার দেশ হবে। খালি চুরিটা বন্ধ হইল। এত ছোটখাটো চুরি না, পুরা দেশটারে বিক্রি করার চুরি, এক একটা খাত বিক্রি করার চুরি। বিদ্যুৎ খাতে কি পরিমাণ চুরি দেখছেন? এই যে রাস্তায় তেল নাই, সেদিন ওয়াজে জামু, এই তেল দেবা নাই লজ বাদ। ঢাকায় পিডি কিলাকিলি ম্যানেজারের মাইরেই ফেলাইছে পিডেই। আচ্ছা, নতুন ভাবে কি এই ইরান থেকে তেল আসছে? এখন গেল কই এই কিলাকিলি? এই সিন্ডিকেট কেন? এই ক্ষমতাটা আমারে যদি দেয়,
এক সপ্তাহ টাইট করে ফেলাইতাম, কারণ আমরা তো চুরি করার অভ্যাস নাই। আমাকে গ্রামে কয় না, যারা দিয়ে ভূত সারামু এরাই ভূতে পায়। তো চোর দিয়ে কোনোদিন চোর শায়েস্তা করা যায় না। ভালো মানুষ দরকার। কি মানুষ? ভালো মানুষ। এই ভোটের আগের রাইতে যারা টাকা খাইছেন, কি পরিমাণ খাইছেন! পীরের মুরিদেও খাইছে, তাবলিগওয়ালাও খাইছে। যারা খাইছে ওরাও জালেম, যারা খাওয়াইছে ওরাও জালেম। এরা সবগুলো 2 নাম্বার। 2 নাম্বার দিয়ে কি 1 নাম্বার মাল আইব নাকি? কথা বলেন না কেন? আমার কথা রাগ করেন? করলেও বলবো, বলেই যাব মৃত্যু পর্যন্ত। আমরা বলবো না তো আপনাদেরকে এই গুনাহ থেকে বাঁচাবার জন্য কে বলবে? আমরা না বললে? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, একটা মুক্তার থেকে কয় কোটি বর্গমাইল পানি? 20 কোটি বর্গমাইল পানি আছে। আচ্ছা, বটগাছ চিনেননি? বটগাছ, বটগাছটা হয়েছে কি জিব্রাইল আমিন দিয়ে গেছে? ওটা তো একটা কি কয় এটারে, বিচির থেকে হয়েছে না? সেই বট ফলটার থেকেই তো হয়েছে। ওটা কি অনেক বড় না ছোট? এখন আমাকে যদি প্রশ্ন করি, জবাব দেন, এই ছোট বট ফল থেকে বিশাল বড় গাছ বাইরে হলো কেমন? একজনে পাগল হয়ে গেছে যে আয়নার ভিতরে চেহারাটা ঢুকলো কোন ছিদ্র দিয়া। পাগল, এই বেউসি হয়ে রয়েছে আধা ঘন্টা, যে ঢুকলো কোন জায়গা দিয়ে। ছিদ্র খুঁজতে খুঁজতে নিজের ছিদ্র হারাই হয়েছে, পাগল হয়ে গেছে। সিঙ্গারা খায়, সমুসা খায়, এতগুলো আলু, এই সিঙ্গারায় ঢুকলো কোন ছিদ্র দিয়ে? পাগল। এক বটফল, বিশাল গাছ, একটা কদুর বিচি থেকে বিশাল বড় ফল। দেখছেন নি আল্লাহর কুদরত? কার কুদরত? কাদের কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আর একটু সামনে আগাবো তো। মুক্তা থেকে পানি আসছে 20 কোটি বর্গমাইল পরিমাণ পানি। সব আল্লাহর কুদরত। আল্লাহ পাক ওই পানির উপরে কুদরতের নজর দিয়েছেন। পানির মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল। ঢেউয়ের সাথে বাড়ি লেগে লেগে ফেনা জন্মাইল। ওই ফেনা জন্ম নিতে নিতে একের পরে একে মিশতে মিশতে গাঢ় হয়ে গেল। আল্লাহ কুদরতের নজর দিলেন, ওই ফেনার উপরে মাটির একটা চামড়ার মতো আবরণ পড়ে গেল। কার কুদরত? এবার এই যে কারবারটা চলতেছে, এটা বর্তমান পৃথিবী বা সেই সময়ের পৃথিবীর মধ্যখান জায়গা। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা নগরীতে আল্লাহ ঘর বানাইলেন মানুষের কল্যাণের জন্য, মোবারক বরকতপূর্ণ ঘর, হেদায়েতের ঘর। এখনো বানান নাই, আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ও জিবরাইল, আদম নবীকে বানাবেন। আদম নবীকে বানাবার জন্য আল্লাহ তাআলার ইলমে তো সব আছে, ওই জায়গায় একটা ঘর আল্লাহ বানাবেন, ইবাদতের ঘর, নাম হবে বাইতুল্লাহ। আল্লাহ জিবরাইলকে বললেন, এখানে একটা ঘর নির্মাণ করা হবে, এই জায়গা তুমি খেয়াল করে রাখো। আর জিবরাইলকে বললেন, যাও, ওই যে মাটির চামড়ার মতো পড়ছে,
ওখান থেকে একটু চামড়া তুমি নিয়ে আসো, আমি ওই মাটির অংশের চামড়া দিয়ে আদমকে তৈরি করব, সৃষ্টি করব। জিব্রাইল আমিন আসলেন, মাটির সাথে অনুমতি চাইল, মাটি দিতে রাজি না, কান্না শুরু করলো। এবার জিব্রাইল আমিন ফেরত চলে গেলেন। আল্লাহ বলেন মিকাইল যাও, মিকাইল গিয়াও ফেরত। আল্লাহ বলেন ইসরাফিল যাও, ইসরাফিল আসিয়াও ফেরত। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন আজরাইল যাও, ওখান থেকে মাটি নিয়ে আমার হাতে দাও, আমি কুদরতের দ্বারা ওই মাটির চামড়া থেকে আদমকে তৈরি করব। শেষ পর্বে গেলেন আজরাইল, যে কোনো কথাবার্তা নাই, কি এর অনুমতি? হাতটা দিয়া ফেরেশতা নূরের হাতের আঘাতটা যখন দিল, পুরা চামড়াটা হাতের তালুর মধ্যে চলে আসলো। হাতের তালুর মধ্যে যদি চামড়া চলে আসে, এবার বুঝেন তাহলে তার হাত আরো কত প্রসারিত। যার হাতের তালু এত বড়, তার পুরা হাত, পুরা বডি কত বড়। বলে পুরা পৃথিবীটা, আজকে এখানে একজন মারা গেল, একই টাইমে আমেরিকায় একজন নাই, লন্ডনে একজন নাই। এক আজরাইল এত মানুষের জান কবজ কেমনে করে? বলে পুরা পৃথিবী আজরাইলের কাছে একটা পানদানের মতো। কার কুদরত? নেন আল্লাহ, নিয়ে আসছি। আল্লাহ তাআলা এবার ওই মাটির চামড়া থেকে আদমকে বানালেন। আদম আদিম শব্দ থেকে মুশতাক, নির্গত। আদিম চামড়ার আরবি কি? আদিম। মাটির চামড়া থেকে আদমকে আল্লাহ বানাইলেন। বানাইয়া জান্নাতে আল্লাহ দিলেন ঘুমাও। এমন ঘুম দিছে, আল্লাহ কুদরতের হাত রাখলেন পিঠের উপরে, পিপিলিকার সুরতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব রূহ গুলো বের করে নিলেন আদম থেকে। আর পাজরের এক হাত থেকে বানাইলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, হাওয়া হাইয়ুন থেকে হাওয়া, ওয়ায়ের উপরে তাসদীদ। হাইয়ুন মানে কি? জিন্দা ব্যক্তির থেকে হাওয়াকে বানাইছে, এজন্য হাওয়া বলা হয়। রূপসী বিশ্ব সুন্দরী হাওয়া, একে আল্লাহ বানাইয়া জান্নাতি পোশাক পরাইয়া দূরে রাখলেন। আদম রে বানাইয়া ফেরেশতার সামনে উপস্থাপন করলেন, আর বললেন ফেরেশতারা সব মখলুকতের নাম বলো। ফেরেশতারা বলতে ব্যর্থ হয়ে গেল। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম নবীকে বললেন, আদম সব মখলুকতের নাম বলে দিলেন। এবার ফেরেশতারা নিজেরা বুঝলেন জ্ঞানের বেলায় আমাদের থেকে আদম বড় দামি। এইবার নিজেদের ভুল, আমরা যে মনে করেছিলাম শ্রেষ্ঠ হব, এই ধারণাটা ভুল হয়ে গেল। নিজেরা ভুল স্বীকার করে বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, আপনি যা শিখাইছেন, ইলম দিয়েছেন, এটাই পারি, এর বাইরে আমাদের কোনো ইলম নাই। আমরা যে বলছিলাম শ্রেষ্ঠ হব, এই ধারণাটা আসলে আমাদের ভুল হয়ে গেছে। আল্লাহর কাছে ভুল না, তারা মনে করছেন কি ভুল। এবার ক্ষমা চাইছেন, আয় আল্লাহ ক্ষমা করে দেন। মুফাসসিরিনে কেরাম লেখেন এখানে একটা পয়েন্ট, ফেরেশতারা যে ক্ষমা চাইলো, ক্ষমা ডাইরেক্ট চায় নাই, একটা ওসিলা পেশ করলো, আমল। কি কি ঘুমাইতেছেন আপনারা? আমল। দেখেন ফিতনা আমার দেশে এত বেশি, পৃথিবীর কোন রাষ্ট্রে ইসলাম নিয়ে এত ফিতনা নাই। বাংলাদেশে যেই পরিমাণ ফিতনা, নামাজে দাঁড়াবেন হাত বাঁধা নিয়ে ফিতনা, আলহামদু সূরা পড়বেন আমিন নিয়ে ফিতনা, জানাজায় দাঁড়াবেন পেছনে আলহামদু সূরা নিয়ে ফিতনা, কোরবানি আসতেছে কোরবানির মধ্যে আকিকা ঢুকবে কিনা ফিতনা। এই ফিতনা গুলো ছড়ায় কি হিন্দুরা? ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরা। কি বলে আর এক ফিতনা? ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, বেদাত। আর
আমি আপনাদের সামনে আজ আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ওসিলা পেশ করে দোয়া করা হলো সুন্নত। ওসিলা দিয়ে দোয়া করা কি? কত হাদিস চান আর আয়াত চান যে ওসিলা দিয়া দোয়া করার মতো ঘটনা চান? বহু ঘটনা সহি হাদিসের মধ্যে আছে ওসিলা দিয়া। ওসিলা কি হবে? আমল। কি? একজন অন্ধ সাহাবী আল্লাহর কাছে ওসিলা দিয়া দোয়া করেন, নবীকে বানাইলেন ওসিলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। ওসিলা দিয়া দোয়া করা যারা বলে বেদাত, এদেরকে আমি বলি এরা আহলে হক না। বাতিল বলবো না, কি বলবো? আহলে হক না। আল্লাহ হেদায়েত দান করে। ভাইরা আমার, ফেরেশতারা ওসিলা পেশ করলেন কি? এই যে জমিন থেকে আমরা উপরে তাকাই, দর্শনরা বলে এটার নাম পৃথিবী, মধ্যখানে ফাঁকা জায়গার নাম মহাশূন্য, উপরে প্রথম আসমান। রহমতের নবী বলেন, মেরাজের রাতে আমি ঘুরলাম 7 আসমান। আসমানের মধ্যে 2টা দরজা আছে, নূরের তালা লাগানো। প্রত্যেক আসমানে কয় দরজা? 2টা দরওয়াজা, নূরের তালা লাগানো, ভেতরে দারোয়ান আছে। মেরাজের রাতে নবী জিব্রাইল আমিন সফর সঙ্গী চললেন উপরে, প্রথম আসমান থেকে দরজার তালা কইলা অনেক ঘটনা এখানে। নবী 7 আসমান ঘুরলেন। নবী বলেন, আমি 7 আসমানের উপরে গিয়া দেখি সেখানে একটা কাবা আছে, নূরের তৈরি কাবা, ফেরেশতাদের কাবা। নাম হলো বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। ফেরেশতারা বললেন, ওই কাবা মুহূর্তে মুহূর্তে 70,000 রহমতের ফেরেশতারা কাফেলা হইয়া তাওয়াফ করে। একবার যারা সুযোগ পায়, কিয়ামতের আগে দ্বিতীয় সুযোগ আর তারা পাবে না, এত পরিমাণ ফেরেশতা। সুবহানাল্লাহ। না যেই পরিমাণ বিড়ি টানে আর গালি আর গীবত জবানে, এখানে সুবহানাল্লাহ আসবে কিভাবে? বড় কঠিন হালাত, মরণেরও চিন্তা নাই। কত মানুষ এই রোজার ঈদের সময় মারা গেল না, পানির ভিতরে বাস ডুবিয়া গেল। একটা বাচ্চা সাঁতার কাইতে উপরে এসে কাঁদে, আমার আম্মু বাসের মধ্যে আটকানো, বাঁচাও। মা আইসা সাঁতার কেটে বলে, আমার বাচ্চা বাসের ভেতরে পানির নিচে আছে, বাচ্চাকে বাঁচাও। দুনিয়ার হালাত বড় কঠিন, চোখের সামনে তাজা তাজা প্রাণ প্রতিদিন চলে যায়। এমন একটা দিন নাই যে বাইকে অ্যাক্সিডেন্টে মানুষ মরে না। বিশেষ করে যুবক যুবতীদের মরণের লাশটাই বেশি। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? ও যুবক, তোমার দাদার দিকে তাকায় দেখো, হাঁটতে পারে না, সেও কিন্তু তোমার মতো একদিন টকটকে যুবক ছিল, ঠিক নেই? তুমিও একদিন এই যৌবন হারায় ফেলবা। হারবাল কোম্পানি ওই যৌবন ফেরত দিতে পারবে না। কি? একদিন তুমিও দুর্বল হয়ে কবরের বিছানায় পড়ে যাইবা। ফেরেশতারা বললেন, হে মালিক, ওই বাইতুল মামুর নূরের কাবা আমরা যে তাওয়াফ করেছি, ওই তাওয়াফের ওসিলায় আমাদের মাফ করে দাও। মনে আছে কথা? খেয়াল করেন কিন্তু ফেরেশতারা গুনাহ কি জিনিস চিনেই না, এরপরও নিজেরা ভুল স্বীকার করতে গিয়া, ক্ষমা চাইতে গিয়া একটা ওসিলা পেশ করলো, কাবার তাওয়াফ, নূরের কাবার। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, ও জিবরাইল, যেই মানুষ, যেই ফেরেশতারা তোমরা ওসিলা পেশ করো না ক্ষমার জন্য, কিন্তু যাদের আমি দুনিয়ায় পাঠাবো, যেই মানুষ চাইলেই গুনাহ করবে, চাইলেই গুনাহ করবে,
হাতের গুনাহ, জবানের গুনাহ। এই মানুষ দুনিয়ায় থাকিয়া গুনাহ করার পরে ক্ষমার একটা ব্যবস্থা তো তাদের বেলায় করা দরকার। আল্লাহ কয়, জিবরাইল যাও, ওই যেখান থেকে মাটি আনছো ওখানে একটা কাবা বানাও। ওটা ফেরেশতাদের কাবা না, ওটা আমার বান্দাদের জন্য কাবা। ইন্না আউয়াল